বন্ধুরা, আজ 25শে অক্টোবর। আজ আমরা উটি শহর ছেড়ে কন্যাকুমারীর দিকে যাচ্ছি। এখানে যে তামিলনাড়ু স্টেট ট্রান্সপোর্ট আছে, আমরা সেই বাসেই সিট বুকিং করেছি। উটি থেকে কন্যাকুমারীর ডিস্টেন্স হলো 566 কিলোমিটার। আর বাসের ভাড়া যদি নন এসিতে বুকিং করেন তাহলে পার পার্সন 600 টাকা করে, আর এসি বাসে বুকিং করলে পার পার্সন 800 টাকা করে। আমাদের বাস কিন্তু ছেড়ে দিয়েছে। এখন ঘড়িতে বাজে দুপুর 3:20। পুরো রাত যেতে লাগবে, আর ওখানে গিয়ে আমরা আর্লি মর্নিংয়ে পৌঁছবো। তাহলে এখনের মতো কথা এই পর্যন্তই। কন্যাকুমারীতে গিয়ে আবার কথা হচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস। আজ 26শে অক্টোবর। আমরা আজ সকাল 5:30টায় কন্যাকুমারীতে এসে পৌঁছেছি। এবার প্রথমেই আমরা আগে একটা হোটেল খুঁজবো, কেননা আমাদের কোনো হোটেল বুকিং করা নেই। তাই হোটেলটা খুঁজে নিই, তারপর হোটেলটা কেমন, হোটেলের নাম কি এবং তার ভাড়া কত, সব কিছু আপনাদের ডিটেলসে জানাচ্ছি। বন্ধুরা, আমরা বিবেকানন্দ রকের একদম কাছাকাছি একটা হোটেলে উঠেছি। হোটেলটার নাম মানিকাম ট্যুরিস্ট হোম। এটা বাসস্ট্যান্ড থেকে খুবই কাছে, আর বাসস্ট্যান্ড থেকে অটো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই হোটেলে আসার জন্য। আপনারা এসি রুম 2 থেকে 2500-এর মধ্যে পেয়ে যাবেন। হোটেলটা কিন্তু খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, আর রুমগুলোও কিন্তু খুবই ভালো। তাই আপনারা কিন্তু এখানে এসেও হোটেল বুকিং করতে পারেন। বন্ধুরা, এখন ঘড়িতে বাজে সকাল 10টা। আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি। এখানে কিন্তু প্রচুর বাঙালি রয়েছে, আর বাঙালি হোটেলও প্রচুর রয়েছে, তাই খাওয়া নিয়ে কিন্তু এখানে কোনো চিন্তা ভাবনা করতে হবে না। এবার আমরা যাচ্ছি বিবেকানন্দ রকের দিকে। আর বিবেকানন্দ রকে যেতে হলে ফেরিঘাটে যেতে হয়। ফেরিঘাট সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে, আর পার পার্সন ভাড়া হলো 30 টাকা করে। তাহলে আমার সাথে আপনারাও চলুন বিবেকানন্দ রকে ঘুরে আসি। বন্ধুরা, লঞ্চে করে বিবেকানন্দ রকে চলে এসেছি। মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা নিয়ে প্রবেশ নিষিদ্ধ, তাই মন্দিরের বাইরেটা আমি আপনাদের খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর এর সাথে সাথে আর যা যা ভিউ আমি কালেক্ট করতে পারবো সব কিছু কিন্তু আপনাদের সাথে ডিটেলস আমি শেয়ার করতে করতে যাচ্ছি। আর বন্ধুরা, সব থেকে বড় কথা, এখানে আসলে না মনটায় যেন ভীষণ শান্তি লাগে। মনে হয় যে সারাটা দিন এখানে চুপচাপ বসেই কাটিয়ে দেওয়া যায়। জানি না পরিবেশটার মধ্যে কি জাদু আছে, সত্যিই ভীষণ ভালো লাগে। আপনারা এখানে যারা বেড়াতে গেছেন তারা তো জানেনই, আর যারা যাবেন তারাও কিন্তু এই উপলব্ধিটা করতে পারবেন। তাই এখানে আর কথা বাড়াচ্ছি না, শুধু আপনারা ভিউগুলো দেখতে দেখতে চলুন।
মর্নিং ফ্রেন্ডস, আজ 26শে অক্টোবর। গতকাল সারাদিন বিবেকানন্দ রকে প্রচুর আনন্দ করেছি, ভিউ কালেক্ট করেছি, আপনাদের জন্য ভিডিও করেছি, সেগুলো সবই আস্তে আস্তে শেয়ার করব। আজকে আমরা কন্যাকুমারী থেকে একটা কার ভাড়া করেছি, চলে যাচ্ছি রামেশ্বরমে। কন্যাকুমারী থেকে রামেশ্বরমের ডিস্টেন্স 313 কিলোমিটার। আর যে গাড়ি আমরা ভাড়া করেছি সে গাড়িতে 4,500 টাকা নিচ্ছে। এখন বাজে সকাল 6:30। আমরা রামেশ্বরমের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। যেতে যেতে যা যা ভিউ আমি কালেক্ট করতে পারবো সবই আপনাদের সাথে শেয়ার করতে করতে যাব। আর তারপর নেক্সট রামেশ্বরমে গিয়ে কথা হচ্ছে। বন্ধুরা, এখন বাজে বেলা 1:30। আমরা রামেশ্বরমের ধনুষকোটিতে এসে পৌঁছেছি। যে ব্রিজটার ওপর দিয়ে আমাদের গাড়িটা এলো সেই ব্রিজটা সমুদ্রের মাঝখান দিয়ে তৈরি হয়েছে, তবে রাস্তা এত ভালো যে একবারও মনে হলো না যে আমরা সমুদ্রের ওপর দিয়ে যাচ্ছি। এই যে ট্রেনটা যায় সেই ট্রেন কিন্তু 2 বছর হলো বন্ধ আছে, কেননা যে ব্রিজটার ওপর দিয়ে আগে ট্রেন যেত এখন সেখান দিয়ে যাতায়াত বন্ধ। আরেকটা নতুন ব্রিজ আরো উঁচু করে তৈরি করা হচ্ছে, সেজন্য 2 বছর ধরে কনস্ট্রাকশন চলছে আর ট্রেন বন্ধ রয়েছে। আর এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো ইন্ডিয়া শ্রীলঙ্কার বর্ডার। পেছনে দেখতেই নিশ্চয়ই পাচ্ছেন অশোক স্তম্ভ রয়েছে। আর এখানে ইন্ডিয়ার লাস্ট এই সমুদ্রের ওপারেই রয়েছে শ্রীলঙ্কা। এখানে কিন্তু কোনো হোটেল নেই, থাকার এখানে কোনো পারমিশন নেই, শুধু ট্যুরিস্টরা এসে ঘুরে ফিরে চলে যায়। কিছু ছোটোখাটো রেস্টুরেন্ট রয়েছে। আমি চারিদিকের ভিউটা যতটা পারছি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি, আপনারাও ভালো করে ধনুষকোটিটা দেখে নিন। আর বন্ধুরা, আমরা এখান থেকে মাদুরাই চলে যাব। মাদুরাই আমরা কিভাবে যাচ্ছি, ভাড়া কত, মাদুরাইয়ের হোটেলের ভাড়া কত, খাবার দাবারের দাম কত, বা মাদুরায় দেখার মতো কি কি আছে সব আপনাদের ডিটেলসে জানাতে থাকবো। তাই পরের ব্লগের জন্য কয়েকটা দিন একটু অপেক্ষা করুন।